আজকে আমি একটা স্টক বাই করলি, তো সেটা আমি লসে পড়ে গেলি। তো লসে পড়ার 4-5টা মেন কারণ আছে, যে কারণগুলো আমি নিজে হইতে জানতে মধ্যে আমি ভুলটা করলি। সেই ভুলটা আমি আজ এই ভিডিওর মাধ্যমে কইছি। তো মার্কেট হঠাৎ যেমনি খোলাইছে, মার্কেট আগের দিন ছিল 200-র ওই পারে, হঠাৎ এমন ক্যান্ডেল দিল যে মার্কেটকে একেবারে নিচে নামিয়ে দিল। তো এই সময় মনে হবে 9:15-20 সময় যে মার্কেট 200 এতটা নিচে নামলো, মানে ঝিনডালে নিশ্চয়ই উপরে যাবে। একটুকু স্ক্যাল্পিং করে গেলি যে যাতে আমার একটুকু জলদির মধ্যে লাভ হয়ে যায়, কিন্তু এই ভুলটা কখনো করতে চাইছি না, যেটা বুঝতে পারবে ভিডিওটা লাস্ট তক দেখলে। তো যখন মার্কেট অলরেডি নিচে নামবে যাইছে, মানে বড় বড় ক্যান্ডেল নিয়ে যখনই মার্কেট নিচে নামবে যাইছে, তখন যে কোনো লোকে তো ভাববে কি যে মার্কেট ইঠিনটালে উপরে যাবে। কি কারণে উপরে যাবে না কি কারণে নাই যাবে ওইটা আমি একটুকু পরে জানাচ্ছি। তো এখন গল্প হচ্ছে 10টা 10-এ আমি বাই করে নিয়েছি, 10টা 10-এ আমি বাই করে নিয়েছি। এইগুলো এতটা নিচে না ভেঙে গেল, মানে দেখাচ্ছি। তাহলে যখনই মার্কেট এথা রয়ে 200 ওই পারে রয়ে, তার আগের দিন তো যখন মার্কেট এথালে পর্যন্ত যখন নিচে নামবে গেলো তো 184-85, তখন আমি বুঝলি মার্কেটে তোটা নামলো মানে উপরে যাবে। তো এখন আমি এই 185 বাই করে নিয়েছিলি, আমি বুঝলি মার্কেট ইটিনটালে উপরে যাবে। উপরে যে লাইনটি দেখছি এইটি জাস্ট আমি এমনি নিয়েছিলি, হয়তো আমি ভাবলি ইটি আমি কোন কারণে দিলি, আমি তো বুঝতেই পারলি না কি কোন কারণে দিলি। ঠিক আছে, একটি ক্যান্ডেল দেখাচ্ছে যে এতটা উপরে যাচ্ছে, মানে ইয়ারলে উপরে যাবে। তো এর বাপ, তুই যখন লিকুইডিটি টানবে তো নিচে টান, যখন বাই যখন করবে তো তুই নিচের লাইন টান, উপরের কেন টানছিস? কারণ বাই তো তুই করছিস তো উপর দিকে তোর লাভ হবে না। তো নিচ দিকে তুই স্টপ লস লাগাবে, তো নিচ দিকে দাঁড়িটা দিয়ে হ্যাঁ, যাতে ইয়ারলার নিচে না নামে। তো এই লাইনটা দেওয়ার কোনো কারণ নেই, লাইনটাকে আমি আলবাল করে কাটিয়ে দিছি আছে। যাই হোক, তো এখন এই লসটার আমার 3-4টা কারণ আছে, যে কারণগুলো আমি এখন কইছি। তো ঝলে আমাকে কইলো যে এইটিনটালে, আমি ওকে শুধিয়ালি যে হ্যাঁ এইটিনটালে মার্কেট কি হতে পারে। ও আমাকে কইলো যে এইটিনটালে মার্কেট নিচেই নামতে পারে। নিচে নামার মেন কারণ কী হচ্ছে, যে যেহেতু ছোটো ছোটো ক্যান্ডেল বনছে, ছোটো যেহেতু লাল ক্যান্ডেল বনছে, ওইটার জন্য মার্কেট নিচে যাওয়ারই চান্স আছে। ঠিক আছে, তো যখন নিচে যাওয়ার চান্স আছে তখন এই জায়গাটাই তুই লাগা, সেল করিয়ে লাগা যে মার্কেট নিচে যাবে, ওইটার জন্য আমি সেল করব। কিন্তু আমি করলি ভুল, আমি লাগাই দিলি বায়ে। কারণ ওই যেটাকে কয় ইমোশন, শালা এতটা নিচে নাম বেঙ্গালোরে বাপ, জানলে তো উপরেই যাওয়া দরকার। হাই তাই কোনো নাই ভাই, যদি ইমোশন হয়েছিস সেই মার্কেটে তবে তুই ধাসাইছিস, মানে তোর যা কিছু আছে, তোর ব্যাংকের খাতায় যত পয়সা আছে না, মানে যত দিনে তুই ট্রেড করছিস না, ওই টাকাটা সব লিবার ধান্দায় ওরা বসিয়ে আছে। তো আমি যা হোক 18 একটা ভুল করলি, 18টালে আমার সেল করাই উচিত ছিল, যেহেতু ছোটো ছোটো ক্যান্ডেল বলছে। আর যদি বড় বড় ক্যান্ডেল বনে, যেমন দুটি 18টালে বড় বড় ক্যান্ডেল বনল, তাহলে 18টালে চান্স হবে কে মার্কেটটা উপরে যাওয়ার। তো 10টা 10-এ যখন দুটি বড় বড় ক্যান্ডেল বনল, মানে আমি 18টাই আমি বোকাই নিয়ে দিই, আমি কলি 18টালে সারা এইগুলা আমি বুঝলি, যখন একটি ক্যান্ডেল দুটি ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটি যেহেতু এই ক্যান্ডেলটি 10টা 10-এ দিয়ে রো, এটার জন্য আমি কলি এই ক্যান্ডেলটি দিল না বড় ক্যান্ডেলটি, ওইটার জন্য আমি বুঝলি যে মার্কেট 18টালে উপরে যাবে। কিন্তু 1-2 মিনিট দেখ যে পাছে ইয়ার পরে যখন ক্যান্ডেলটি বনছে, ওটি কি লালের মধ্যে বড় ক্যান্ডেল বনছে? যদি লালের মধ্যে বড় ক্যান্ডেল বনছে তো আমি বাই করতে কেনে যাব? একটুকু টাইমটা লে, আর 2 মিনিট দাঁড়া দরকার রয় আমাকে, 2 মিনিটকে 5 মিনিট দাঁড়া। একটুকু যদি টাইমটাকে হোল্ড করতি, বা আমি আমার যেটা ভিতরে চলতে রয় মাইন্ডটা, ওই মাইন্ডটাকে যদি একটুকু আমি 2-5 মিনিট যদি হোল্ড করতি, তাহলে আমি এই দিনটার খেলটা বুঝতে পারতি। এই দিনটার খেলটা, এই যে বড় বড় দুটি লাল ক্যান্ডেল বললো 2-3টি। তো যা হোক, দিনটার এই একটা গলতি হয়েছে, আমার 50% ভুল হয়েছে। তো বাই করার সময় আর একটা কি ভুল করলি, আমি স্টপ লসটা এইগুলাই কেনা লাগালি না, যেহেতু 18টা যদি আমি বাই করলি তো স্টপ লস কোন গেলে লাগাবো, এইগুলাই লাগাবো 184 185 যদি আমি বাই করলি তো 184 183 লাগাবো। আমি লাগাই নিয়েছি 180 স্টপ লস। এই জায়গাটা একটা বড় ভুল করলি। 2 নম্বর ভুল হচ্ছে
একটা জিনিস এই সময় যেটা আমি কইলি, যেটা মনে রাখতে হবে যে যদি ছোটো ছোটো ক্যান্ডেল বনে, এগুলো ছোটো ছোটো ক্যান্ডেল বনে তো জানবে যে নিচে নামার চান্সটাই বেশি আছে। আর যদি ওই নিচে নামার সময় যদি বড় বড় দুটি ক্যান্ডেল বনলো বা দুটি তিনটি চারটি যাক যটি বড় বড় ক্যান্ডেল বনলো, একটুকু দেখে নিয়ে বুঝতে পারবে যে যদি আরও ক্যান্ডেল বনে তো মার্কেট উপর যাবে, গিয়ে কতটা উপর যাবে সেটা একটা আলাদা ব্যাপার। তবে সেটার বেশিরভাগ চান্স থাকবে যে মার্কেট যদি 9:15 পরে উপর যায়, মানে উপরে উঠে, তবে সেটা উপরে উঠবে, তারই বা চান্সটা বেশি। আর বাকি জিনিসটা দেখতে লাভ নাই, কারণ বাকি তো নিচ দিকেই যাচ্ছে। তো মার্কেট ইয়ার পর এত দূর নামার পরে যে কোনো লোকে বা নতুন বায়ারসে আরও কি ভাববে যে মার্কেট ইটিনটালে এতটা নামলো, বা ইয়ার পর তো মার্কেট নিশ্চয়ই উপরে যাবে, কিন্তু কী হলো, উপরে গেল না, মার্কেট আরও ধীরে 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 নিচে গেল। লোকগুলাকে একটু একটু লোভ দেখাইলো যে মার্কেট ইটিনটালে উপর যাবে, সবার স্টপ লসটা খাইলো, খাই কিন্তু আরও মার্কেট নিচে গেলো, বড় বড় ক্যান্ডেল নিয়ে দেখলো, লাল লাল বড় বড় ক্যান্ডেল নিয়ে আরও নিচে গেলো। আর এগুলি লোভাই দিল, এগুলা আলাদা ব্যাপার। ইটিনটালে একটু লোভাই দিল। এরপর কাল অনেক লোকে হয়তো এমনও হতে পারে যে কাল ইটিনটালে মার্কেট উপরে যাবে, হতে পারে উপরেই যাবে, যেটা আমি এক ভিডিওর হয়তো লাস্ট দিকে বলবো। তার আগে একটা কথা কইছি যে 4 দিন 5 দিন আগেটাই মার্কেট কোথায় রয়ে ওইটা আমি দেখাচ্ছি, যেটা পঙ্কজ ভারতবাজও এইটা নিয়ে বলিয়েছে। তো তার আগে আমি চার্টে চলে যাই একবার। এটা হচ্ছে আইসের চার্ট। এক সপ্তাহ আগে যদি চার্ট দেখি তো আমরা রহি তখন 139। এক মাস আগে যদি চলে যাই তো রহি 139। 3 মাস আগে যদি চলে যাই তো রহি 127। যদি 6 মাস আগে চলে যাই তো রহি আমরা তো 90-93, মানে লসেই আছে। 6 মাসলে 1 বছরে যদি দেখি তো লসেই আছে। 5 বছরের একটা আলাদা ব্যাপার। তো 1 বছরে যখন মার্কেট 10% উপরে লসে আছে, তখন মার্কেট চাইবে যে আমি ধীরে ধীরে উপর যাব। কোনটা যে কোনো মার্কেট 1 বছর পর, মানে আজের দিন ভাববে যে যা হোক কোনো একদিন যদি বুস্ট পায়ে গেল, মানে মার্কেট হয়তো কোনো কারণে ইনভেস্ট পায়ে গেল ভালো, বা মার্কেট মানে যার কোম্পানিটা বটে হয়তো কোনো দিকে টাকা ফান্ড টান্ড পায়ে গেল, যারা মার্কেটে পয়সা কামাচ্ছে ওরা হয়তো এই কোম্পানিটাকে বা এই স্টকটাকে ধরলো, চলো আজ এইটাই লাগবে, চলো এই মার্কেটটাকে আজ উপরে উঠাবো, এমন করিয়ে দিল। যথা মার্কেট 3 মাস আগে 127 রহে, উঠিনটালে যারা নতুন বিলিনিয়ার তারা মার্কেট ওথালে নিয়ে গেল একেবারে প্রায় 160। তারপরের দিনে নিয়ে গেল 160 180, ঠিক আছে। এরম করতে করতে বাড়াতেই থাকলো, সেটা আমি এক্সপ্লেন করিয়ে বুঝাচ্ছি। এই যে আগে দিকের এই যে সোজা লাইনটা দেখা যায়, এটা রয়ে 1 বছর আগে, তখনটা মার্কেট 200+ হইল। তো 200+টা যখন করলো তখন যারা বিলিনিয়ার, মানে যারা পয়সা লাগাচ্ছে এই কোম্পানি টাকা ইনকাম করার জন্য, তারা চাইছে চলো আমরা ভাড়া যাক লোককে। তো যেহেতু প্রথমেই যখন 140 বা যা হোক 130 যখন 160 আনলো, তখনটা যা হোক গ্রো অ্যাপস বা এনএসসি জন মেন ইহাটাই আছে, ওটাই প্রথমেই দেখাবে কে 1 নম্বরে এত% হাই। তো এত% হাই তখন কী করবে, নতুন নতুন যত রিটেলার বা টেলার আছে তারা চাইবে চলো প্রথমেই দেখাচ্ছে 10% আপ, চলো ইটিনটালে সেল করা যাক, এই কহে ধাসাবে সব। এরপর কী কারণে ধাসাবে ওইটা আমি এখন এক্সপ্লেন করছি। তো চলো ঘোরাচ্ছি এদিকে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে জন দিনটা মার্কেট উপর গেল, ওই দিনটা মার্কেট উপর যাওয়ার পর একটুকু নিচে নামলো, কিন্তু তারপরের দিন আরও উপর গেল, তারপরের দিনও মার্কেট উপরেই যেতে থাকলো, ঠিক আছে। তারপরের দিন মার্কেট উপরেই যেতে থাকলো, কিন্তু উপর যাওয়ার পরে একটুকু নিচে নামলো 3টার সময়, মানে অতটা নিচে নামলো নাই যেটাই কোনো ফরক পড়িবে নাই, ঠিক আছে। এরপর মানে উপরেই যেতে থাকলো, একটুকু নিচে নামলো যদি 3টার পরে, তো তারপরের দিন আরও উপর গেল। বাট আজ কি দেখা দিল যে মার্কেট নিচে নামলো, মানে 9টার পরে।
9টার পরে মার্কেট মানে 9টার পরে মার্কেট একদম উপরলে একদম নিচে নামবে গেল। এরপর কাল নিচে নামার পরে একটুকু উপরে উঠলো, এরপর এখানটালে কাল মার্কেট নিচে নামবে না আরও উপরে যাবে, ওটা কালকে দেখা যাবে। বাকি ভিডিওটা ইয়ারের পার্ট 2টা আসবে, বাকি ভিডিওটা পরে জানাবো, ঠিক আছে? কী হবে কি নাই সেটা পরে জানাবো।